হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি কাতলা মাছ। বাজার থেকে আপনাদের দাদা কিনে নিয়ে এসেছে কাতলা মাছ। আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কাতলা মাছে এবারে নুন আর হলুদ মাখিয়ে নেব ভাজার জন্য। দু চামচ নুন দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। মাছটা অনেকটাই বড় ছিল, বড় সাইজের, তো পুরোটা আনিনি। মাছটা ওখানে কেটে অর্ধেকটা নিয়ে এসছে, অর্ধেকটা রেখে এসছে। তো মাছের ডিম হয়ে গেছে, দেখুন দেখা যাচ্ছে কত মাছের ডিম হয়েছে। অনেক বড় সাইজের মাছ ছিল ওটা। এদিকে দেখুন আলু কেটে রেখেছি মাছের জন্য। আলু দিয়ে পাতলা ঝোল হবে যেহেতু গরমের সময়। আলু, টমেটো আর পেঁয়াজ কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি। এখানে মশলা মাখানো হয়ে গেছে মাছে। এবার মাছটা ভেজে নেব। চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে দেখুন তেল দিয়ে দেব। মাছ ভাজার জন্য তেল দেব অল্প করে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাছ। একবারে পুরো মাছটা ভাজা যাবে না, তাই দুবার করে ভেজে নেব মাছটা। ওদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে দেখুন পটল কেটে নিয়েছি। কালকের বাজারে নিয়ে এসেছিলো পটল, তো 6টা পটল রেখে দিয়েছিলাম, আজকে ভাজা করবো পটল কটা। তাই পটল কটা কেটে নিয়েছি। মাছ ভাজার পরে পটলটাও ভেজে নেব। মাছ ভাজাটা হয়ে গেছে, উল্টে দেবো। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভালো করে ভেজে নেব। দু পিঠ ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। যে দোকান থেকে মাছটা কিনেছে, মাছের পিসটা অনেকটাই ছোট করে দিয়েছে। আর একটু বড় সাইজের থাকলে ভালো হতো, অনেক ছোট ছোট করে কেটে দিয়েছে। আর একটু তেল দিয়ে দেবো এতে। তেলটা গরম হয়ে গেলে বাকি যে মাছটুকু ছিল ওই মাছটা ভেজে নেব।
তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। অল্প একটুখানি ডিম এনেছিল, মাছের ডিমটাও ভেজে নেবো। এসে ভালো করে মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে নেব। আপনাদের দাদা বলে গিয়েছে কাজে যাওয়ার সময় যে আমার মাছের মুড়োটা রেখে দেবেন আমার জন্য, মাছের মুড়োটা খাবে, তাই জন্য বড় সাইজ করে মাছের মুড়োটা কেটে নিয়ে এসছে। আর মাছের ডিমটা খাবে আমার ছেলে। আমার ছেলে আবার মাছের ডিম খেতে খুবই পছন্দ ওর। আলুটা ভেজে নেব। আলু ভাজার জন্য অল্প করে তেল দিয়ে দিচ্ছি। গ্যাসটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, আর আলুগুলো দিয়ে দেবো। আলুতে অল্প একটু নুন দিয়ে দেবো। আলুটা ভালো করে নেড়ে দেবো, একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেবো এটা। ওদিকে পটলটা মাখিয়ে নেব ভাজার জন্য। ভাজার জন্য দিয়ে দেব একটু লবণ, 1 চামচ লবণ দিয়ে দেবো। আরেকটু দিয়ে দাও। আর 1/2 চামচ মতো হলুদ দিয়ে দেবো। বেশি পটল ছিল না, কালকে নিয়ে এসেছিলো বাজার, সেই পটল 6টা রেখে দিয়েছিলাম, ওটাই ভেজে নেব। অল্প হলুদ নুন দিয়ে এবার মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দেবো তেল পটল ভাজার জন্য। এবার তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে ভালো করে, এবার পটল ছেড়ে দেবো। এই তেলে আরেকটু তেল দিয়ে দেবো। এই মাছ রান্নার জন্য একটু বেশি করে তেল দিতে হবে। তেলে ফোড়ন দেবো জিরে, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচে রাখা দিতে।
পেঁয়াজটা লাল হয়ে গেছে ভালোভাবে, দেখুন। এবার দিয়ে দেবো টমেটো। লবণ দিলাম 3 চামচ। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো দেবো 2 চামচ, আদা রসুন বাটার পেস্ট আরও বেটে রেখেছিলাম, আদা রসুন বাটা দেবো 2 চামচ। জিরে আর ধনে, জিরে ধনিয়া গুঁড়ো করা ছিল, দিয়ে দিলাম 1 চামচ। একটু জল দেব। মশলাটা ভালো করে কষে নিতে হবে। ভালো করে মশলা কষানো হয়ে গিয়েছে, আর আলু দিয়ে দেবো ভেজে রাখা। কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার উপর দিয়ে ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো। তরকারি ফুটে উঠেছে, এবারে মাছ দিয়ে দেবো। একটা মাছ ভেঙে গিয়েছে না, অনেক ছোট ছোট কেটে দিয়েছে। মাছের ডিমটাও দিয়ে দেবো। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এদিকে রান্না হতে হতে, মাছটা রান্না হতে হতে দেখো এদিকে পটল ভাজাটা হয়ে গেছে। পটল ভাজাটা তুলে নেব। পটল ভাজাগুলো সব তুলে নেব। সব পটল ভাজা তুলে নিয়েছি, আর এদিকে মাছটা হয়ে এসছে।
আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন কাতলা মাছের পাতলা ঝোল। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, একটা কমেন্ট করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, টাটা, বাই, আল্লাহ হাফিজ।